মেলার সবথেকে আকর্ষণীয় জিনিস আমার কাছে সেটা হলো রাইডস চড়া। তোমাদের কাছে কোনটা বন্ধু? রাইডস চড়া, খাওয়া, নাকি জিনিসপত্র কেনা? আমার সব থেকে বেশি ভালো লাগে রাইডস চড়তে। আর আমার ছেলেটিও হয়েছে ঠিক আমার মতো সাহসী। বলতে পারি আমার থেকে একটু বেশিই সাহসী, কারণ এই বয়সে আমার এতটা সাহস ছিল না। ব্যাক টু ব্যাক মেলাতে যতগুলো রাইড ছিল ও সবগুলোতে চড়েছে, এমনকি বড় নাগরদোলাটা পর্যন্ত। বড় নাগরদোলা থেকে নামার পর আমার 10 মিনিট সময় লেগেছে সামলাতে, কিন্তু তার মধ্যে ওর অলরেডি ওর বাবাইয়ের সাথে একটা অন্য রাইড চড়া হয়ে গেছে। ওরে বাবা, ওর সাহস দেখে আমি আর ওর বাবা পুরো অবাক। কখনো আমার সাথে, কখনো বাবাইয়ের সাথে, কখনো দিদির সাথে, কোনো রাইডসটাই ও বাদ দেয়নি। মেলার মধ্যে আমি দেখলাম শুধুমাত্র দোদলই এই বড়োদের রাইডসগুলো চড়ছে, বাদ বাকিরা সব ছোটোদের রাইডসগুলো চড়ছে। দোদলের সাহস দেখে সত্যিই আমি অবাক। দেখুন, এখানে বাচ্চারা লাফালাফি করছে, কিন্তু ওর ওগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ও বড়োদের রাইডস চড়বে। যতক্ষণ না সব রাইডসগুলো চড়া শেষ হলো ততক্ষণ ওকে কোনো মতেই বাড়ি আনা গেল না। তারপরে দেখলাম ওখানে বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সারেগামাপায়ের স্নেহা ভট্টাচার্য, তার গান শুনলাম, বেশ ভালো লাগলো। তারপরে দেখলাম মেলাটা একটু ঘুরলাম, কিছু টুকটাক কেনাকাটি করলাম, তন্দুরি চা খেলাম, পাওভাজি খেলাম। সেদিন আবার শুক্রবার ছিল, তাই আমি অন্য কিছু খেতে পারলাম না। ওরা অন্যান্য কিছু খেলো, কিছু কিনলো, আনন্দ করলাম। তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। এই মেলাটা এখনও 1 জানুয়ারি পর্যন্ত থাকবে। তোমরা যারা রাইডস চড়তে ভালোবাসো আমাদের মতো, তারা অবশ্যই মেলাটা একবার ঘুরে এসো, খুব মজা পাবে। আমি আর দোদল তো ভীষণ মজা পেয়েছি। তার সাথে সাথে এবারে দেখলাম দোদলের বাবাও ভীষণ মজা করেছে দোদলের সাথে, কারণ আমি তো পাচ্ছিলাম না এতগুলো রাইড, তাই বাবাইকেই দোদলের সঙ্গ দিতে হয়েছে।